আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট হিসাবে কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যদি আমাদের নিয়োগটা করাতে হয় তাহলে কিন্তু আমাদের বেশ কিছু শর্ত বা বেশ কিছু কন্ডিশান অবশ্যই মানতে হবে। প্রথম যে কন্ডিশান হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের বয়স, মানে যদি আমরা আবেদন করতে চাই আমাদের বয়স কিন্তু অবশ্যই 18 বছরের থেকে বেশি হতে হবে। বয়সের কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, আপার এজ লিমিট কিন্তু নেই, কেবল 18 বছর থেকে যত বছর পর্যন্ত তুমি খুশি আবেদন করতে পারো। সঙ্গে দ্বিতীয় নম্বর যে কন্ডিশান লাগবে সেটা হচ্ছে পড়াশোনা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান এ ধরনের কোনো যোগ্যতার কিন্তু আবশ্যকতা এখানে নেই। 3 নম্বর যোগ্যতা হচ্ছে যে ক্যান্ডিডেটের ওপর কোনো ক্রিমিনাল কেস থাকলে চলবে না, তার জন্য কিন্তু যে লোকাল পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন থেকে যে তোমার ওপর কোনো ক্রিমিনাল কেস নেই তার একটা সার্টিফিকেট কিন্তু ইস্যু করে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে শো করাতে হবে বা জমা দিতে হবে। এখন বিষয় হলো এখানে তোমরা অ্যাপ্লিকেশান বা আবেদন কিভাবে করবে। যদি তোমাদের এখানে আবেদন করতে হয় তোমাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। খেয়াল রাখবে অফলাইনে আবেদন করার যে শেষ তারিখ সেই শেষ তারিখটা হচ্ছে 13ই মে, 13/5/2024, অর্থাৎ মে মাসের 13 তারিখের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশানটা ড্রপ করে আসতে হবে অথবা অ্যাপ্লিকেশানটা তোমাকে পৌঁছাতে হবে। এখন বলে দিই যে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমরা আর কী কী জিনিস দেবে। দেখো অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে জিনিসগুলো দিতে হবে সেটা হচ্ছে তোমার যতগুলো ভ্যালিড ডকুমেন্টস আছে, যেমন আইডি কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, এই তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো তোমরা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি অবশ্যই দেবে। তার সাথে অবশ্যই যে জিনিস দিতে হবে সেটা হচ্ছে 2000 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু তার সাথে মানি রিসিপ্ট হিসাবে কিন্তু তোমাকে অবশ্যই জমা দিতে হবে। যদি তোমরা অ্যাপ্লিকেশানের সাথে এই যে 2000 টাকার ডিমান্ড ড্রাফট এইটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকমভাবেই তোমাকে অ্যাপ্লিকেন্ট হিসাবে কিন্তু ধরা হবে না। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। যে অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশানটা পৌঁছাতে হবে সেটা হচ্ছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ডিআরএম বিল্ডিং, NF রেলওয়ে, আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল 736123। এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা পৌঁছাতে হবে। এখন বিষয় হলো যদি আমরা এখানে সিলেক্টেড হই তাহলে আমাদের পেমেন্টটা কিভাবে হবে। তোমাদের এখানে জানিয়ে রাখি যে তোমরা এখানে কোনো স্যালারি স্টাফ হিসাবে জয়েন করছো না, তোমাদের যেভাবে পেমেন্টটা করা হবে সেটা হচ্ছে কমিশন বেসিসে তোমাদের পেমেন্টটা করা হবে, মানে টিকিটের সেলের ওপর কিন্তু তোমার যে পেমেন্ট সেই পেমেন্টটা হয়ে থাকবে। যদি 1 টাকা থেকে 20,000 টাকার মধ্যে কোনো মাসে তোমার টিকিট সেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ওপর তুমি 25% কমিশন পাবে। এবার 20,000-এর ওপর থেকে যদি 1 লাখের ভিতর তোমার টিকিট সেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কমিশন পাবে 15%। এবার 1 লাখের উপর থেকে যতদূর পর্যন্ত তোমার টিকিট সেল হবে সেক্ষেত্রে তুমি যে কমিশনটা পাবে সেটা হচ্ছে 4%, মানে 4% হারে কিন্তু সেক্ষেত্রে তুমি তোমার কমিশনটা পাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে যে যদি আমরা এই রেলওয়ে স্টেশন টিকিট সেলার হিসাবে নিযুক্ত হই তাহলে কিন্তু আমাদের একটা সিকিউরিটি মানি ডিপোজিট রাখতে হবে। সেটা হচ্ছে 10,000 টাকা। আমরা যে স্টেশনে নিযুক্ত হব সেই স্টেশনে আমাদের কিন্তু ডিপোজিট রাখতে হবে সিকিউরিটি মানি হিসাবে। হ্যাঁ, অবশ্যই এই যে সিকিউরিটি মানিটা আমরা রাখছি সেটা কিন্তু অবশ্যই রিফান্ডেবল, মানে আমরা পরবর্তীকালে কিন্তু এই যে মানিটা সিকিউরিটি মানিটা ডিপোজিট রাখছি সেটা কিন্তু পরবর্তীকালে ফেরত পাবো, কিন্তু কাজ শুরু করার আগে আমাকে এই টাকাটা কিন্তু ডিপোজিট করে রাখতে হবে। এখন বিষয় হলো যে কোন কোন স্টেশনে এই টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হচ্ছে। সেই স্টেশনগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে বাঁশবাড়ি, BASBARI বাঁশবাড়ি, আর 2 নম্বরটা হচ্ছে টিপকাই, TIPKAI। এই দুটো স্টেশনে কিন্তু টিকিট সেলার পদে নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে লাস্ট যে ডেট আছে সেই 13ই মের আগে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। হ্যাঁ, একটা বিষয় কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যদি আমরা এখানে অ্যাপ্লিকেশান করতে চাই তাহলে এই যে স্টেশন দুটোর নাম বললাম সেই স্টেশন দুটোর কাছাকাছি আমাদের হোম লোকেশান অবশ্যই হতে হবে। যদি কাছাকাছি না হয় তাহলে মোটামুটি সেম ডিস্ট্রিক্টের মধ্যে অথবা সেম ব্লকের মধ্যে
সাথে কিন্তু আমাদের হোম লোকেশান অবশ্যই হতে হবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ফুল কন্ডিশানটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে করো, উত্তর পেয়ে যাবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।